অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের অর্থাৎ এবিআরএসএম উত্তর দিনাজপুর জেলা বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হল টাউন লাইব্রেরি হলে। এই সম্মেলনে সংগঠনের বিস্তার লাভ ও সদস্যদের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে আলোচনা হয়। সংগঠনের উত্তর দিনাজপুর জেলার সহসম্পাদক মৃদুল সরকার বলেন, সারা বছরের কার্যপ্রণালী নিয়ে আলোচনা হবে ও তিনি আরও বলেন সংগঠনের নতুন কমিটিও তৈরি হবে। এছাড়া তিনি বলেন যে শিক্ষক যাদের চাকরি বাতিল হয়েছে সেটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। তিনি আরও বলেন, আজ এই সভা থেকে আন্দোলনমুখী কার্যকলাপের বিভিন্ন বিষয় নিয়ে সকলকে অবগত করা হয়। এটা হলো আমাদের শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, সংক্ষেপে আমরা বলি এবিআরএসএম, বিদ্যালয় শিক্ষা, তার উত্তর দিনাজপুর জেলার বার্ষিক সাধারণ যে সভা হয় সেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে আমাদের ইসলামপুর শহরে টাউন লাইব্রেরিতে। কয়দিন চলবে? এটা আজকে একদিনে। বলছি যে শিক্ষক বর্তমানে 26,000 শিক্ষক বাতিল হয়েছে, সেই বিষয়ে কি এই আলোচনাতে উঠে আসবে বা কী বিষয় আজকে আলোচনার মূল উদ্দেশ্য কী হবে আপনাদের? আলোচনার বিষয়বস্তু হচ্ছে, দেখেন, এটা হলো আমাদের বার্ষিক সভা। বার্ষিক সভার মধ্যে সাংগঠনিক কথাবার্তাই থাকবে এবং তার সঙ্গে আমাদের যে আন্দোলনমুখী যে পার্টটা, এটা অবশ্যই আমাদের আলোচনা বিষয়বস্তুর মধ্যে অন্তর্গত থাকে। এখানে আমাদের যে কমিটি, আমাদের সার্কেল অনুযায়ী আমাদের কমিটি তৈরি হয়, ব্লক অনুযায়ী আমাদের কমিটি তৈরি হয় না। আমাদের এখানে কমিটি ঘোষণা হবে প্রতিটা যে যতগুলো আমাদের সার্কেল আছে। কমিটি ঘোষণার পরে আমাদের পরবর্তী যে সারা বছরের যে কার্যপ্রণালী, সেই কার্যপ্রণালী নিয়ে এখানে ডিটেলস আলোচনা হবে। আমাদের সংগঠনের যে মূল ধ্যেয়বাক্য, সেই ধ্যেয়বাক্যের উপরে এখানে গুরুত্ব দেওয়া হবে। আমরা মনে করি যে সংগঠন যেটা আছে, সেই সংগঠনের মূল চালিকা শক্তি হলো আমাদের বিচারধারা। বিচারধারার সঙ্গে আমরা কোনোদিনই কোনো ক্ষেত্রেই আপোষ করি না এবং আপোষ করবও না। তো সেই জায়গাগুলোকে আমরা ডিটেলস আলোচনা করব। 26,000 যে শিক্ষক নিয়োগের যে বাতিল যে হয়েছে, খুব অনাকাঙ্ক্ষিত একটা জিনিস। তো সেখানে অবশ্যই এখানে রাজ্য সরকারের দুর্নীতির প্রধান কারণ। রাজ্য সরকার পারত করতে যে সিগ্রেশন লিস্ট দেওয়ার, কিন্তু এটা ইচ্ছা করে দেয়নি। উদ্দেশ্য ছিল যে যারা হচ্ছে টাকা দিয়ে যাদের চাকরি, সেই পার্টটাকে গোপন রাখা, তারা যেন সামনে না আসে, এটা মেন উদ্দেশ্য। এবং সেটাকে বাঁচাতে গিয়ে প্রায় 7 থেকে 8,000 আছে যেটা তথ্য পাওয়া যাচ্ছে। তো তাদেরকে বাঁচাতে গিয়ে বাকি সবাইকে একদম জীবন নিয়ে ছিনিমিনি খেলা, তাদের যে পারিবারিক যে সমস্যাগুলো, তাদের পরবর্তী জীবনে যে পার্টগুলো, সেগুলো নিয়ে এখানে ডিটেলস আলোচনা হবে এবং এখান থেকে আন্দোলনমুখী যে কার্যকলাপ, যে সিদ্ধান্ত, সেটা গৃহীত হবে। কোনখান থেকে শিক্ষকরা এসেছেন আজকে? এটা উত্তর দিনাজপুর ব্লক আমাদের ডিস্ট্রিক্টের। স্বাভাবিক চোপড়া, আমাদের ইসলামপুর ব্লক, গোয়ালপুকুর 1, গোয়ালপুকুর 2, করণদিঘি, রায়গঞ্জ, হেমতাবাদ, ইটাহার, কালিয়াগঞ্জ। আপনার নাম এবং কী পদে আছে? আমার নাম মৃত্যুঞ্জয় সরকার। আমি উত্তর দিনাজপুর জেলার সহ সম্পাদকের দায়িত্বে রয়েছি। আমাদের হচ্ছে এবিআরএসএম, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, বিদ্যালয় শিক্ষা।